আজকে ভিডিওতে চর্চা হবে যে লোকসভা নির্বাচন 2024-এ পশ্চিমবঙ্গে 42টি লোকসভা সিটের মধ্যে কে কটি আসন পেতে পারে। তার আগে একটা জিনিস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক, এই লোকসভা নির্বাচনের আগে কিন্তু ভারতবর্ষের রাজনীতি এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিশেষ করে সন্দেশখালী ইস্যু বিরাট একটি আকার ধারণ করেছে। তবে তার আগে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে 2018 সালে পঞ্চায়েত ইলেকশনে বাংলায় যে অরাজকতা হয়েছিল, সেই ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে সুইং হয়ে গেছিল এবং পরবর্তী সময়ে 2021 সালে 50% থেকেও বেশি ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। আপকি বার তারা 200 পার করেছে 2021 সালে বিধানসভা নির্বাচনে। সেই পরিস্থিতিতে আজকের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি পারবে, এই নিয়ে ভিডিওতে চর্চা হবে। তার আগে একটা বিষয় জানিয়ে দিচ্ছি, অবশ্যই তৃণমূল কংগ্রেসকে কিন্তু চ্যালেঞ্জ করছে ভারতীয় জনতা পার্টি, কারণ ভারতীয় জনতা পার্টির কিন্তু হিন্দি বলয়ের পরিস্থিতি যখন এনডিএ জোটের কাছে ভরাডুবি হতে পারে ভারতীয় জনতা পার্টির কংগ্রেসের কাছে, সেই সুবাদে তারা পশ্চিমবঙ্গে কিন্তু নতুন করে একটা সংখ্যাগরিষ্ঠতা পেতে চলছে। এই জন্য কিন্তু তারা বারবার পশ্চিমবঙ্গ সফর করছে এবং ভারতীয় জনতা পার্টির পাশে আপকি বার 35 পারের কথা বলছে। বাস্তব চিত্রটা কি, সেই বিষয়ে আজকে কিন্তু ভিডিওতে চর্চা হবে। তবে একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, 2019 সালের লোকসভা নির্বাচন আর 2024 সালের লোকসভা নির্বাচনের মধ্যে কিন্তু আসমান ফারাক রয়েছে। তার কারণটা হচ্ছে বিরোধী জোট যথেষ্ট শক্তিশালী এবং নরেন্দ্র মোদীকে বারবার তারা চ্যালেঞ্জ করছেন বিভিন্ন ইস্যুতে, এবং ইস্তেহার হোক বা কোন ইস্যুর উপরে তারা ভোট চাইবে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ভাই মোদী কতটা কথা রাখতে পেরেছেন, সেই পরিস্থিতিতে কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু 2024 সালে ভেরি রাফ অ্যান্ড টাফ, তার ক্ষেত্রে ম্যাজিক ফিগার পাওয়াটা যথেষ্ট কঠিন হতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএ জোটের জয়কার হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি। তারা 300+ সিটের সম্ভাবনা। যাই হোক, পশ্চিমবাংলায় কি পরিস্থিতি হচ্ছে তার আগে একটা বিষয় জানিয়ে দিচ্ছি, পশ্চিমবাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডার মহিলা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। অর্থাৎ পুরুষ যদি কিছু ভারতীয় জনতা পার্টির দিকে চলেও যাচ্ছে, কিন্তু মহিলা ভোট, একই পরিবারের মহিলা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে আসার সম্ভাবনা প্রবল থাকছে লক্ষ্মীর ভাণ্ডার। দেরি না করে জানিয়ে দিচ্ছি কে কটি সিট পেতে পারে। এই মুহূর্তে যদি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস 20 থেকে 27টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, এবং ভারতীয় জনতা পার্টি পেতে পারে 12টি আসন। এবং ভোট পার্সেন্টের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু এখানে 7% ভোট কমে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস পেতে পারে 43% ভোট, ইন্ডিয়া জোট পেতে পারে 10% ভোট, এবং বিজেপি পেতে পারে 38% ভোট। এই হচ্ছে আজকের কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে বিরাট একটা লড়াই, তার ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দর্শক, যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।